2022 সালের নভেম্বরে 45তম বিসিএস যে সার্কুলারটি হয়েছিল, অর্থাৎ সেখানে ক্যাডার এবং নন ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেখানে 2 লক্ষাধিক শিক্ষার্থী এখানে আবেদন করেছিল। তার ভিত্তিতে এটির চূড়ান্ত ভাইবা পর্যন্ত সম্পন্ন হয়েছে। ভাইবার পরে এই 45তম বিসিএসে 1807টি ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে এবং একই সাথে আমাদের এখানে নন ক্যাডার পদেও সুপারিশ করা হয়েছে। ক্যাডার আজকের যেই রিট পিটিশনার তারা প্রত্যেকেই 45তম বিসিএসে ভাইবা পর্যন্ত তারা অ্যাটেন্ড করেছে, অর্থাৎ তারা ধরে নিচ্ছে যে আমরা ভাইবাতে সাকসেসফুল হয়েছি। কিন্তু নন ক্যাডার পদে নিয়োগের জন্য যে বিধিমালাটি আমাদের রয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার পরে বাকি উত্তীর্ণ প্রার্থী যারা থাকবেন তাদের মেধা তালিকার ভিত্তিতে একটি রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে মেধা তালিকার ভিত্তিতে। 45তম বিসিএসে যারা নন ক্যাডার প্রার্থী ছিল, অর্থাৎ ক্যাডার পদে সুপারিশ করার পরে যারা উত্তীর্ণ প্রার্থী হয়েছিলেন তাদের কারোই ফলাফল প্রকাশ করা হয়নি। এই বিষয়টি আমরা এই রিট আবেদনকারীরা এই বিষয়টি নিয়ে আদালতে একটি রিট পিটিশন ফাইল করেছিল এবং একই সাথে আমাদের যে 1807টি ক্যাডার পোস্টে সুপারিশ করা হয়েছিল সেইখানে ইতিমধ্যে অনেকেই পূর্বতম বিসিএসগুলোতে ক্যাডার পদে তারা সুপারিশপ্রাপ্ত এবং অনেকেই হয়তো চাকরিতে জয়েন করেছে। তারা এই বিসিএসে সুপারিশকৃত হলেও তারা হয়তো আর এইখানে চাকরি করবেন না বা তাদের সুযোগ নেই। এখানে আমাদের একটি বিধিমালা রয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ক্যাডার পদে সংশোধিত অর্থাৎ রিপিট ক্যাডার বাদ দেওয়ার লক্ষ্যে একটি বিধিমালা তৈরি করা হয়েছে। সেই বিধিমালায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সম্পূরক ফলাফল প্রকাশ করা হবে যাতে পূর্ববর্তী কোনো সুপারিশকৃত ব্যক্তি একই পদে অথবা হায়ার পদে সুপারিশকৃত কোনো ব্যক্তি এই ক্যাডার পদে সুপারিশকৃত না হয়। কিন্তু 44তম বিসিএস এবং একই সাথে 46তম বিসিএসে পিএসসি এই বিধানটি কার্যকর করেছে। একমাত্র 45 বিসিএস প্রার্থীদের ক্ষেত্রে ক্যাডার পোস্টে রিপিট ক্যাডার সংশোধনের কোনো উদ্যোগ নেয়নি। ফলে এই 45তম বিসিএসে যারা উত্তীর্ণ হয়েছে তারা আমরা ধারণা করছি অন্তত 2 থেকে 250 রিপিট ক্যাডার রয়েছে, সেই রিপিট ক্যাডারগুলো থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়টি আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আরেকটি বিষয় আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা হচ্ছে যে 45তম বিসিএসের যখন সার্কুলার হয় তখন 457টি পদ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ ছিল। সেই পদগুলো যখন ভাইবা চলছে তখন অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্ত নিয়ে 457টি পোস্ট এখান থেকে প্রত্যাহার করে তারা বিসিএস এর মাধ্যমে এগুলো পূরণ না করে সরাসরি 90 নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আমরা সেই বিজ্ঞপ্তিটিও চ্যালেঞ্জ করেছি। এই আবেদনটি আজকে শুনানির পরে মাননীয় আদালত 4টি টার্মসে রুল ইস্যু করেছে এবং একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছে। প্রথম রুল হলো 45তম বিসিএস এর নন ক্যাডার প্রার্থী যারা আছেন তাদের নিয়ম অনুযায়ী কেন মেধা তালিকার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে না, এইটা হচ্ছে প্রথম রুল। দ্বিতীয় রুল হচ্ছে এই যে 457টি পোস্ট যেটা প্রত্যাহার করে নিয়ে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সরাসরি রিক্রুটমেন্টের জন্য, সেইটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। 3 নম্বর রুল হচ্ছে আমাদের যে রিপিট ক্যাডারের বিধানমালা আছে, অর্থাৎ 45তম বিসিএসে যাদেরকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে সেইগুলো সংশোধন করে কেন সম্পূরক ফলাফল প্রকাশ করার নির্দেশ দেওয়া হবে না। 4 নম্বর যে রুলটি হয়েছে সেটি হলো 1807টি পদে যে সুপারিশ করা হয়েছে তাদের যেন গেজেট প্রকাশ না করা হয়, অর্থাৎ গেজেট প্রকাশ না করবার জন্য কেন
আদেশ দেওয়া হবে না, এই মর্মেও আদালত রুল জারি করেছে।